সপ্তাহব্যাপী হামি মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমলেও বৃহস্পতিবার সারা দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৯৪৫ জন। রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালে ২৪ ঘন্টায় হামে ভর্তি হন ১৯ জন, চিকিৎসাধীন ৭৬ রোগী। হামের প্রকোপের মধ্যে এবার হানা দিয়েছে ডেঙ্গু। একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মারা গেছে ১৩ জন। নতুন ১৯৮ রোগী সহ সারা দেশের হাসপাতালে ভর্তি হয় ৪৩৫ জন ডেঙ্গু রোগী। রাজধানীর মুগদা হাসপাতালে ২৪ ঘন্টায় ১২ রোগী সহ চিকিৎসাধীন ৪৩ ডেঙ্গু রোগী। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শারীরিক উন্নতি দেখছেন বলে জানান রোগী ও স্বজনরা। আমি ভর্তি হয়েছি গত সোমবারে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, বাট প্লাটিলেট আমার কম, তো এই কারণে আরও কয়েকদিন হয়তো থাকতে হবে। তো এখানে ভর্তি হওয়ার পরে আমার প্লাটিলেট ছিল ২৫,০০০। তো প্রথম কয়েকদিন খারাপ লাগছে, তারপর আস্তে আস্তে এখানে ট্রিটমেন্ট নিতে নিতে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। পেট ব্যথা ছিল, বুকে এদিকে আমার শ্বাস নিতে কষ্ট হইতো। এখন আমার পেটে একটু হালকা ব্যথা আছে, এখন জ্বর অনেকটা কমে গেছে। বমি পায়খানা বন্ধ হয়েছে, কিন্তু কাশি ঠান্ডাটা আছে আর কি, বন্ধ হয় না। এটা এখন হামটাও কমছে মোটামুটি। আগের থেকে হাম রোগীদের চাপ কম জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাম রোগীদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়েছে। মানে আমাদের প্রায় ১০০-র উপরে রোগী ভর্তি ছিল একটা সময়, তো এখন সেইটা কিছুটা দিনে দিনে কমে আসছে এবং আজকে সকাল ৮টা পর্যন্ত মানে ৭৬ জন রোগী হাম আক্রান্ত হয়ে আমাদের এখানে ভর্তি আছে। ডেঙ্গুর জন্য আলাদা একটা ফ্লোর, আলাদা ওয়ার্ড, এটা আমাদের আছে, ব্যবস্থাপনা আমাদের শুরু থেকেই আছে। কাজে এই ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বর্ষা মৌসুম শুরু হওয়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, তাই ডেঙ্গু মোকাবেলায় সবাইকে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। হিমেল, দেশ টিভি, ঢাকা।